গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি এ সাল তারিখ সকলের জানা, এ তো আমার শুরুটা কবে হয়েছিল শুরুটাও জানা নেই, শেষ যে কবে হবে তাও জানি নাই। পুনঃ পুনঃ এই যে জন্ম মৃত্যু সংসারে আসছি, এর কোনো শেষ নাই। দেখুন, সংসারে মায়াতে আমরা ডুবে যাচ্ছি, বারবার ডুবে যাচ্ছি, বারবার জন্মাচ্ছি, বারবার মরছি, বারবার কর্মফল। এর শেষ কোথায়? শেষটা চাইতে হবে আপনাকে। এইভাবে বারবার জন্ম মৃত্যু, জরা ব্যাধি, দুঃখ, শোক আর কতকাল? এই জন্য সাধু কৃপা নিতে হবে, ভক্ত কৃপা নিতে হবে, ভাগবত কৃপা নিতে হবে, যাতে এই পুনঃ পুনঃ জন্ম চক্র থেকে আমি মুক্তি পাই। এই পৃথিবীটা যতটা শান্তির মনে করেন ততটা শান্তির নয়। সংসার দাবানল, জঙ্গলে যেমন আগুন কেউ লাগায় না, দাবানল এমনি এমনি গাছের ঘর্ষণে দাবানল জ্বলে, সংসারেও দাবানল জ্বলছে। এখানে অনেকেই সুখে থাকতে পারেন, কিন্তু শান্তি সকলের কাছে ধরা দেবে না, আনন্দ সকলের কাছে ধরা দেবে না। এবং জগতের যে সুখ, ওটা দুঃখ মিশানো। সুখ কখনো একা আসে না, সুখ দুঃখকে সাথে নিয়েই আপনার জীবনে আসে। কারণ সংসারটা সুখ দুঃখ মেশানো। নির্ভেজাল এখানে সুখও নেই, নির্ভেজাল এখানে দুঃখও নাই। সুখ দুঃখটা যেমন দিনের পরে রাত আসে, এটা স্বাভাবিক, আসে কিনা? শীতের পরে বসন্ত আসে, এটা স্বাভাবিক। তেমন সংসারের সুখে যদি আটকাতে চান, পাবেন না। কারণ এখানে সুখের সাথে দুঃখটাও আপনাকে নিতে হবে। আচ্ছা, রাত আসলে কেউ কি বলে রাত আসবে কেন? এই প্রশ্ন কেউ তোলেন না। কারণ এটা স্বাভাবিক গতাগতি পৃথিবীর, যে দিনের পরে রাত, শীতের পরে বসন্ত আসবে, জোয়ারের পরে ভাটাটা নিতে হবে। শুধু জোয়ার নিলে হবে না, পূর্ণিমাটা নেমে অমাবস্যা নেবে না, এটা তো নিয়ম না। তাই সংসারের সুখটাকে সুখ মনে করা উচিত নয়, এটা দুঃখই, পরিণামই দুঃখ দেবে। গোবিন্দ বলছেন আনন্দকে চাও, আর আনন্দ আমি ছাড়া তোমায় কেউ দিতে পারে না। গোবিন্দই আনন্দ, ভগবানই সচ্চিদানন্দ। আনন্দ আর কারো কাছে? আনন্দ আছে গোবিন্দ নামে, আনন্দ আছে গোবিন্দ লীলাতে, আনন্দ আছে গোবিন্দ ধামে, আনন্দ আছে সাধু সঙ্গে ভজনে। দ্বিতীয় কোথাও আনন্দের সন্ধান পাবেন না। গুলিয়ে ফেলবেন না, সুখ এবং আনন্দ এক জিনিস নয়। ভগবান বলছেন আর কতকাল এই সুখ দুঃখের দোলায় দুলবে, জন্ম মৃত্যুর দোলায় দুলবে? এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। কি করে বেরোবো? পরিত্রাণ কি করে? শুনুন, ভগবান বললেন, আচ্ছা একটা লোহাখণ্ড 50 গ্রাম হোক, 100 গ্রাম হোক, নদীতে, পুষ্করণীতে, সাগরে দিলে ভাসবে? ডুবে যাবে। কিন্তু 100 টন জাহাজটা লোহা দিয়ে, স্টিল দিয়ে তৈরি করে ছেড়ে দিলে ডুববে কি? না। আচ্ছা একটা জলুই, মানে লোহার শলাকা জলুই, জলে দিলে ভাসবে? না। কিন্তু 100 মণ জলুই কাঠের সাথে যুক্ত করে নৌকা করে ছেড়ে দিই, ভাসবে কিনা? লোহার তখন ডুববে না। ভগবান বললেন এই সংসার বারবার তোমায় ডোবাচ্ছে, মৃত্যু জন্মে ডোবাচ্ছে, এখান থেকে ভেসে। আচ্ছা নৌকা পেলে, কিন্তু তরণী পেলে, জাহাজ পেলে আপনি ওপারে যেতে পারবেন, বিদেশেও যেতে পারবেন। গোবিন্দ যেন বললেন আমার চরণ নৌকা, তুমি তো লোহা সম, তুমি সংসারে ডুবে যাচ্ছ, এক কাজ করো, সাধুগুরু বৈষ্ণবের চরণ রূপ সাথে যুক্ত হয়ে যাও। লোহাটা কাষ্ঠের সাথে যুক্ত করে নৌকা করলে যেমন ডুববে না, ওপারে নিয়ে যাবে, তেমন ভগবানের চরণ যুক্ত হয়ে যাও, তাহলে সংসার আর তোমায় ডোবাবে না, তোমাকে পার করে ভগবান। লোহা এমনি স্বতন্ত্র ভাবে দিলে ডুবে যাবে, কাঠের সাথে যুক্ত করে দিন, নৌকা করে দিন, ডুববে না। এই জন্য আমাদের যুক্ত হতে হবে। যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মতপরা, ভগবানের বাণীগুলো ধ্যান দিন। সব দিন আমরা হরি কথা পাবো না, খুব মনোযোগ দিয়ে শুনুন। গোবিন্দ বলছেন মনের আবেশটা আমায় দাও, এটা না দিলে কর্মফল তোমাকে কোনোদিন মুক্ত করতে পারবে না। শুনুন তাহলে, দেখুন নদীর যে স্রোতটা কত